আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি তৈরি করা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য। তোমাদের যে ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বই রয়েছে, ওই ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের যে সপ্তম অধ্যায় রয়েছে, সপ্তম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যেগুলো তোমাদের এমসিকিউ আকারে অথবা এক কথায় উত্তর হিসেবে থাকতে পারে, এই প্রশ্নগুলো আমি এই ভিডিওতে উপস্থাপন করেছি। আশা করি ভিডিওটা যদি দেখো অবশ্যই তোমাদের উপকারে আসবে। তো প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে বঙ্গ শব্দের অর্থ কী? তো বঙ্গ শব্দের অর্থ হচ্ছে জলাভূমি বা কার্পাস তুলা। এরপর হচ্ছে বঙ্গীয়রা কিসে খুবই দক্ষ ছিল? বঙ্গীয়রা নৌযুদ্ধে খুবই দক্ষ ছিল। বর্তমান বাংলাদেশের কোন এলাকায় বঙ্গ জনপদ গড়ে উঠেছিল? বঙ্গ যে জনপদটা বর্তমান বাংলাদেশের কোন এলাকায় অবস্থিত ছিল? ঢাকা এবং ফরিদপুর। এরপর হচ্ছে পুণ্ড জনপদ কোথায় গড়ে উঠেছিল? পুণ্ড জনপদ গড়ে উঠেছিল বগুড়া জেলায়। বরেন্দ্র বা বরেন্দ্রভূমি কোথায় অবস্থিত? বরেন্দ্রভূমি বগুড়ায় অবস্থিত। রাঢ় জনপদ কোথায় অবস্থিত? ভারতের পশ্চিমবঙ্গে। রাঢ় জনপদ কোন নদীর তীরে অবস্থিত? রাঢ় জনপদ ভাগীরথী নদীর তীরে অবস্থিত। তাম্রপ্রস্তর যুগের সূচনা হয়েছিল কোন জনপদে? তাম্রপ্রস্তর যুগের সূচনা হয়েছিল রাঢ় জনপদে। পুণ্ড শব্দের অর্থ কী? পুণ্ড শব্দের অর্থ হচ্ছে আঁক। তাম্রলিপ্তি নামে নৌ ও সমুদ্র বন্দর কোন জনপদে গড়ে উঠেছিল? তাম্রলিপ্তি নামে নৌ ও সমুদ্র বন্দর গড়ে উঠেছিল রাঢ় জনপদে। বুদ্ধ ধর্মের শিক্ষা ও সংস্কৃতির প্রধান কেন্দ্র বলা হয় কোন জনপদকে? বুদ্ধ ধর্মের শিক্ষা ও সংস্কৃতির প্রধান কেন্দ্র বলা হয় সমতট জনপদকে। কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামে কোন জনপদ গড়ে উঠেছিল? কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামে সমতট জনপদ গড়ে উঠেছিল। বাংলার প্রাচীন জনপদগুলোর কথা উল্লেখ রয়েছে বৈদিক সাহিত্যে। ভারতের গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে কত শতকে? ভারতে গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে ষষ্ঠ শতকে। বঙ্গরাজ্যের উত্থান ঘটেছিল কোন শাসকের হাত ধরে? গোপচন্দ্র। গৌড় রাজ্যের উত্থান ঘটেছিল কত শতকে? গৌড় রাজ্যের উত্থান ঘটেছিল সপ্তম শতকে। গৌড় রাজ্যের উত্থান ঘটেছিল কোন শাসকের হাত ধরে? গৌড় রাজ্যের উত্থান ঘটেছিল রাজা শশাঙ্কের হাত ধরে। গৌড় রাজ্যের রাজধানী কোথায়? গৌড় রাজ্যের রাজধানী হচ্ছে কর্ণ সুবর্ণ। বাংলা অঞ্চলের প্রথম সাম্রাজ্যবাদী শাসক বলা হয় কাকে? বাংলা অঞ্চলের প্রথম সাম্রাজ্যবাদী শাসক হচ্ছে শশাঙ্ক। মাৎস্যন্যায় কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের জন্য। মাৎস্যন্যায় হচ্ছে পুকুরের বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতিকে মাৎস্যন্যায় বলে। শশাঙ্কের মৃত্যুর পর প্রায় কত বছর ধরে চলমান অরাজক পরিস্থিতি ইতিহাসে কী নামে পরিচিত? অর্থাৎ শশাঙ্কের মৃত্যুর পর প্রায় 100 বছর ধরে চলমান অরাজক যে পরিস্থিতি, সেই অরাজক পরিস্থিতি ইতিহাসে কী নামে পরিচিত? মাৎস্যন্যায়। মাৎস্যন্যায় শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? মাৎস্যন্যায় শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কৌটিল্য। কৌটিল্য কোন গ্রন্থে সর্বপ্রথম মাৎস্যন্যায় শব্দটি ব্যবহার করেন? অর্থশাস্ত্র। পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। পাল বংশের রাজারা কোন ধর্মের অনুসারী ছিলেন? পাল বংশের রাজারা বুদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজাকে? পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ধর্মপাল। ত্রিশক্তির সংঘর্ষ কোন পাল শাসন আমলে সংগঠিত হয়েছিল? ত্রিশক্তির সংঘর্ষ হয়েছিল ধর্মপালের সময়ে।
কৈবর্ত শব্দের অর্থ কি? কৈবর্ত শব্দের অর্থ হচ্ছে মৎস্যজীবী। কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন দিব্যক। দিব্যক কোন পাল রাজাকে পরাজিত করে বরেন্দ্র এলাকায় কৈবর্ত শাসন প্রতিষ্ঠা করে? সেটা হচ্ছে দ্বিতীয় মহিপালকে। পাল বংশের সর্বশেষ শক্তিশালী রাজাকে? পাল বংশের সর্বশেষ শক্তিশালী রাজা হচ্ছে রামপাল। কোন পাল রাজার শাসন আমলে পাল সাম্রাজ্যের পতন ঘটেছিল? মদন পাল। দেব বংশের রাজাদের রাজধানীর নাম কি ছিল? দেব বংশের রাজাদের রাজধানীর নাম ছিল দেব পর্বত। চন্দ্র বংশের রাজাদের উত্থানের কেন্দ্রস্থল কোথায়? চন্দ্র বংশের রাজাদের উত্থানের কেন্দ্রস্থল হচ্ছে কুমিল্লার লালমাই পাহাড়ের রোহিতগিরিতে। কুমিল্লার লালমাই পাহাড়ের রোহিতগিরিতে। সেন রাজাদের আদি নিবাস কোথায় ছিল? সেন রাজাদের আদি নিবাস ছিল দাক্ষিণাত্যের কর্ণাট। এরপর হচ্ছে সেন রাজাদের রাজধানী কোথায় ছিল? তো সেন রাজাদের রাজধানী ছিল বিক্রমপুর। বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা কে? বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা হচ্ছে বখতিয়ার খলজি। এরপর হচ্ছে বখতিয়ার খলজি কতজন সৈন্য নিয়ে বাংলায় প্রবেশ করে? 17 থেকে 18 জন। এরপর হচ্ছে বাংলায় স্বাধীন সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা কে? বাংলায় স্বাধীন সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা ইলিয়াস শাহ। এরপরে সর্বশেষ যে প্রশ্নটা রয়েছে, ইলিয়াস শাহ কত সালে সোনারগাঁও দখল করে? ইলিয়াস শাহ সোনারগাঁও দখল করে 1352 সালে। তো এই ছিল তোমাদের সপ্তম অধ্যায় থেকে 40টি গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এক কথা উত্তর। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।